এখন বাচ্চা খাবার খাইতে শিখবে, আস্তে আস্তে করে তার দাঁত হওয়ার উদ্রেক শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন তো দেহটা বড় হয়েছে, শুধু মায়ের বুকের দুধ তার জন্য পরিপূর্ণ নয়, এখন তার বেশি বাড়তি খাবারের প্রয়োজন। দাঁত দিয়ে দিলেন, কোনো দরখাস্ত করা লাগে নাই, চাওয়াও লাগে নাই, একসাথে সব দাঁত দিলেন না, বরং একটা দুটো করে আস্তে আস্তে করে দাঁত উঠতে শুরু করলো। আর দাঁতগুলো এমন ভাবে দিলেন যে দাঁতগুলো 6 বছর 8 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কোম্পানি নাই ওইভাবে ছোট্ট ছোট্ট করে দাঁত গজায় দিতে পারে, আর ওই এক দাঁত দিয়া 8 বছর 10 বছর পর্যন্ত শক্ত খাবার খাইতে পারবে। কেমন কুদরত! আল্লাহ বলেন, দেখো এভাবে করে করে তোমাকে সুন্দর করে একটা দেহ দিলাম, এরপরে যখন তোমার খাবারের জন্য চাহিদা বাড়লো, সব দাঁত দিয়া পরিপূর্ণ করে দিলাম, বয়সটা 10 বছর পুরা হয়ে গেল। এখন আর তুমি নাবালেগ নাই, এখন তোমার যৌবনের মধ্যে পদার্পণ করবে, এবার তোমাকে আরো শক্ত দাঁত লাগবে। এবার ওই দাঁতগুলা ফালায়া দিয়া নতুন করে আবার মজবুত দাঁত দিয়া দিলাম। একদিনও আল্লাহর কাছে চাও নাই, দরখাস্ত করো নাই, বিনা দরখাস্ত আমি রব তোমার জীবন চলার জন্য সব সুন্দরভাবে ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, কি করে তুমি তোমার ওই রবকে অস্বীকার করো, আর কোন সাহসে তুমি তোমার রবের আদেশ ছেড়ে দিচ্ছ? ও বান্দা, কি কারণে তুমি তোমার রবের ব্যাপারে একেবারে নিস্তেজ হয়ে গেলে? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার রবের রাস্তা ভুলায় দিলাম? লক্ষ্য করো, আমি রব তোমারে আবার মৌত দিব, মৌতের পরে আমি আবার জিন্দা করব। দুনিয়ায় যা কিছু আমি দিয়েছি ওগুলো কোথায় কি ব্যয় করেছো সব কিছুর হিসাব গ্রহণ করব। আল্লাহু আকবার।